আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন যে মহামুনিব, তার জন্য আমরা হৃদয়ের সমস্ত ভালোবাসাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর পাঠ করে আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও কালিমাতুশ শুকর পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিমকে মুখরিত করে দিই, বলি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। হে আল্লাহ, আজকে আমরা আনন্দ দ্বারা আবাসিকে আগে আগে মসজিদে এসে আমরা সবাই আপনার শুকরিয়া আদায় করেছি। আপনি আমাদের শুকরকে কবুল আর মঞ্জুর করে নিন, বলি আমিন। আবারও বলি আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাহে রমাদানের বিদায় এবং মুমিনের প্রাপ্তি। এই বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআনের সূরা আলী ইমরানের 133 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র আহাদিসে মুবারাকা থেকে কয়েকটি হাদিসের টুকরো আপনাদের সামনে উপস্থাপন করেছি। মহান আল্লাহ শাহী দরবারে ফরিয়াদ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই কোরআনের আয়াত এবং আহাদিসে মুবারাকাকে সামনে রেখে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিসের তাফসীর থেকে দু চারটি সহিহ শুদ্ধ কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আমরা একেবারে মাহে রমাদানের শেষ প্রান্তেই চলে এসেছি। আজ মাহে রমাদানের শেষ জুমা। এই কয়েকদিন পরেই আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে যে আমাদের বহুদিনের পুরো বছরের প্রতীক্ষা, আশার, আকাঙ্ক্ষার যেই মাস ছিল মাহে রমাদান, সেই মাহে রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে। এই মাহে রমাদান আমাদের কাছে মেহমান হিসেবে এসেছিল তিনটা বার্তা নিয়ে: রহমত, মাগফিরাত এবং নাজাত, মুক্তি দেওয়ার সেই বার্তা নিয়ে, মেসেজ নিয়ে আমাদের কাছে এসেছিল। আমাদের কাছ থেকে এখন এই মাহে রমাদান বিদায় নিতে যাচ্ছে। এই মুহূর্তে একজন মুমিনের কি কি করণীয়, কর্তব্য, রেসপন্সিবিলিটি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি পবিত্র কোরআন এবং হাদিসকে যদি আমরা স্টাডি করি, এই কোরআন এবং হাদিস থেকে মাহে রমজান এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মুমিন মুসলমানদের কাছ থেকে একটা জিনিস চাই, যেই জিনিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সারা পুরো মাস দিনের মধ্যে সিয়াম সাধনা করতে বলেছেন, সারা দিন উপোস থাকতে বলেছেন এবং সারা রাত কিয়ামুল লাইল করার জন্য, অর্থাৎ জাগ্রত থেকে ইবাদত করার জন্য বলেছেন। একটা জিনিস আমাদের থেকে আল্লাহ পাক চেয়েছেন। এই জিনিসটা কি? আমরা পবিত্র কোরআন থেকে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে বর্ণনা করেছেন পবিত্র কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি, সিয়াম সাধনাকে, হোলি ফাস্টিংকে তোমাদের উপর আমি বাধ্যতামূলক করেছি, ফরজ করেছি। কেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসটা এর পেছনে আমাদের থেকে চায়, এই জিনিসটা কি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আই কামা ফুরিদা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজাকে তোমাদের পূর্ববর্তী আগের সম্প্রদায় জাতির কাছেও আমি এই রোজাকে ফরজ করেছিলাম। কি জন্য? এরপর আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাকওয়া অর্জন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো মাস রমজান আমাদেরকে সিয়াম সাধনা, কিয়ামুল লাইল, ইফতার, সেহরি, তারাবি, তাহাজ্জুদ, এতগুলো আমাদের সাধনা, দান, সাদকা সব কিছুর পেছনের কারণ হচ্ছে আমাদের থেকে একটা জিনিস আল্লাহ চায়। সেই জিনিসটার নাম কি? তাকওয়া অর্জন। আপনারা একটু বলেন না, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে যেই জিনিসটা চায় সেই জিনিসটার নাম কি? তাকওয়া অর্জন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর ওয়ালিরা এখন তাকওয়া অর্জন আল্লাহ চায়। হোয়াট ইজ দ্য মিনিং অফ তাকওয়া? এই প্রশ্ন আমি অনেকবার উত্থাপন করেছি এই মসজিদের মিম্বার থেকে, এবং রমজান শুরুর 1 মাস আগ পর্যন্ত মিনিমাম 4টা জুমার মধ্যে আমি আলোচনা করেছি তাকওয়া নিয়ে, তাকওয়ার তাৎপর্য নিয়ে। এই যে অনলাইনে, ইন্টারনেটে, ইউটিউবের মধ্যে আমাদের এই লেকচারগুলো আছে, আপনারা এখনো আমাদের সময় সুযোগ আছে। তাকওয়া কি, তাকওয়ার প্রয়োজনীয়তা কি, ডিফিনিশন কি, সবগুলো আছে। সেই তাকওয়া অর্জন আমাদেরকে করতে হবে। এই জন্যই তাকওয়ার আলোচনা আমরা আগে করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে এই তাকওয়া অর্জনটাই চাই। সম্মানিত ভাইয়েরা, আমাদের কাছ থেকে যেই জিনিসটা চাই, এই জিনিসটা যখন আমরা অর্জন করতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য 2টা পুরস্কার দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 2টা পুরস্কার। যখন আমার আপনার তাকওয়া অর্জন হবে, আল্লাহ পাক আমাদের উপর আমাদেরকে 2টা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে বাধ্য হয়ে যাবেন। আমাদের থেকে একটা জিনিস চাই, আল্লাহ পাক আমাদেরকে দিবেন কয়টা জিনিস? 2টা জিনিস। কি কি? কোরআন থেকে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহ পাক তাদের উপর রাজি হয়ে যাবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেছেন, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কার দান করবেন কি? ক্ষমা। আমরা এক শব্দে বললে এটা হবে কি? ক্ষমা। সাধারণ ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ঘোষণা করবেন। যে ব্যক্তি মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয় কলবের মধ্যে অর্জন করতে পারবে, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বরে পুরস্কার দেবেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বারবার বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের ক্ষমার দিকে তোমরা দৌড়ে দৌড়ে আসো। মাগফিরাত, ক্ষমার দিকে তোমরা দৌড়ে দৌড়ে আসো। ক্ষমার কথা যেখানে বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার অফার যেখানে দেবে, আমাদের জিন্দেগীর সমস্ত পাপাচারকে আমাদের জীবনের লাইফ ডায়েরি থেকে ডিলিট করে দেবে, যেখানেই এই অফার দেওয়া হবে সেদিকে তোমরা দৌড়ে দৌড়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যাদের তাকওয়া অর্জন হবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে তাদের জন্য থাকবেন কি? 1 নম্বরে ক্ষমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখেছেন
ক্ষমা যখন করে দেবে, ক্ষমা কাকে করে দেবে? যার উপর আমার আপনার আল্লাহ খালেক মালিক রাজ্জাক সত্তারুল আয়ুব আপনাদের উপর, যাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যারা তাকওয়া অর্জন করতে পারবে তাদেরকে 2 নম্বরের পুরস্কার দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কি জান্নাত চাই নাকি আল্লাহ পাকের সন্তুষ্টি চাই? হ্যাঁ, আল্লাহ পাকের, আমরা কি জান্নাত চাই নাকি আল্লাহ পাকের সন্তুষ্টি চাই? জান্নাত চান নাকি আল্লাহ পাকের দিদার চান? আল্লাহ পাকের সাক্ষাৎ চান নাকি জান্নাত চান? হ্যাঁ, দুইটাই চান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটু জটিল কোয়েশ্চেন হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আল্লাহ পাকের আপনি যদি দিদার চান, ঠিক আছে, তাহলে আল্লাহ পাকের দিদার কোথায় হবে? কোথায় হবে বলেন না? আল্লাহ পাক কি জাহান্নামে থাকবে নাকি? হ্যাঁ, জান্নাতে। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है हम तुझे देखा करो। আমরা শেষ রাতে কিয়ামুল লাইলের সময় এরকম একটা আমি উর্দু শের পড়েছি, আপনারা শুনেছেন? কি পড়েছি? জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, এ আল্লাহ আপনার বানানো জান্নাত এবং জাহান্নাম নিয়ে আমি কি করব? আমি আপনার জান্নাত নিয়ে আমি কি করব? জান্নাতের কোনো প্রয়োজন নাই, আমার কাছে প্রয়োজন হচ্ছে আপনার সন্তুষ্টি, আপনার সাক্ষাৎ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত ভাইয়েরা, আমি উদাহরণ দিচ্ছি। আমি মাননীয় মেয়র মহোদয়ের সাথে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাহেবের সাথে আমি সাক্ষাৎ করতে যাব। ওনার সাথে সাক্ষাৎ করার জন্য আমি কি ওয়াশরুমে যাব নাকি? কোথায় যাব? কোথায় যাব? ওনার সিটি কর্পোরেশনের ভিআইপি অফিসের মধ্যেই তো আমাকে যেতে হবে। ঠিক তদ্রুপ আমি যদি আল্লাহর সন্তুষ্টি যদি আমি অর্জন করতে পারি, আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ যদি আমি অর্জন করতে পারি, জান্নাত আমার আপনার পেছনে পেছনে ঘুরবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমার ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি তাহলে আমাদেরকে কয়টা পুরস্কার আল্লাহ দান করবেন? 1 নম্বরে সাধারণ ক্ষমা, 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বরের দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 72 নম্বর আয়াতে বলেছেন, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, আপনাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। মালিক যখন রাজি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে, তাহলে মালিকের যত সম্পদ আছে সবগুলো কার? সবগুলো কার? যার উপর সন্তুষ্ট হয়ে যাবে তা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোটি কোটি মালিকের সম্পদ, সেখান থেকে আমাদেরকে মাত্র যারা জান্নাতি হবে তাদেরকে এই দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়ায় দান করবে শুধু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মালিকের তো এরকম কত বিলিয়ন ট্রিলিয়ন দুনিয়ায় আছে, এগুলো আমার মালিক ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, রমজানের প্রতিটি আমল, আমরা যে রমজানের মধ্যে আমাদেরকে যেভাবে রমজানের আমলগুলো আমাদেরকে সাজিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই মাহে রমজানের প্রতিটি আমলের দিকে যদি আমরা রিচার্জের দৃষ্টিকোণ দিয়ে যখন আমরা দেখব, মাহে রমজানের প্রতিটি আমল আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 2টা পুরস্কার পাওয়ার দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 2টা পুরস্কার পাওয়ার জন্য, আমাদের পথকে ইজি করার জন্যই এই মাহে রমজানের আমলগুলোকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু আমরা রিচার্জ করে দেখে আসি। 1 নাম্বার, মাহে রমজানে আমরা পুরো মাস পর্যন্ত আমরা সারাদিনে কি করেছি? সিয়াম সাধনা করেছি।
এই যে সিয়াম সাধনা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সিয়াম সাধনা করবে, সারাদিন উপোস থেকে সুবে সাদিক থেকে ইফতার পর্যন্ত না খেয়ে যে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবেন, তাহলে এখানে আমি কত নাম্বার পুরস্কারের আমি বার্তা পেয়েছি? 1 নাম্বার পুরস্কারের। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, আর না হলে আমরা তাফসীর বুঝবো না। তাহলে আমাদের 2টা পুরস্কার, একটা জিনিস অর্জন হলে 2টা পুরস্কার দেবে। অর্জনের কথা বলেছিলাম তাকওয়া, তাকওয়া অর্জন হলে আমাদেরকে 2টা পুরস্কার দেবে। 1 নাম্বার হচ্ছে সাধারণ ক্ষমা করে দেবেন। 2 নাম্বারের পুরস্কার হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি। এই 2টা পুরস্কার যে ব্যক্তি পাবে, ওই ব্যক্তির জীবনের মধ্যে আর কিছুর প্রয়োজন হবে না আখিরাতে গিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে 1 নাম্বার, আমরা সারাদিন সিয়াম সাধনা করেছি। সিয়াম সাধনার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহস্য কি? রিচার্জ করেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সারাদিন সিয়াম সাধনা করবে পবিত্র রমাদান মাসে, আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কত নাম্বার পুরস্কারের বার্তা দিয়েছেন এই হাদিসে? কত নাম্বার? 1 নাম্বার পুরস্কার, সাধারণ ক্ষমা। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, অর্থ হচ্ছে সারা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তাহলে ক্ষমার বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নাম্বার পুরস্কারের বার্তা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আমরা কত কষ্ট করে প্রথম রমজান থেকে আমরা তারাবি পড়েছি, কিয়ামুল লাইল করেছি। আমরা যে শেষ দশকে এসে সারা রাত জাগ্রত থেকে আমরা ইবাদত করেছি, এটাকে আপনারা একটু রিচার্জের দৃষ্টিকোণ দিয়ে আমরা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মাহ রমাদানে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করেছে, রাতে জাগ্রত থেকে যে ব্যক্তি ইবাদত করেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কত নাম্বার? এই যে আমরা কিয়ামুল লাইল করেছি, এই কিয়ামুল লাইল আমাদেরকে কত নম্বর পুরস্কারের বার্তা দিয়েছে? 1 নাম্বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা আলহামদুলিল্লাহ বুঝতেছে, 1 নাম্বার পুরস্কারের বার্তা আমাদেরকে এখানেই দিয়েছে। এরপরে আসেন, আমরা কত রাত, সারা রাত জাগ্রত থেকে আমরা ইবাদত করেছি। আমরা ভিখারির বেশে এসে শুধু ভিক্ষুকের নিয়ে 2টি হাত তুলে আমরা সারা রাত কান্নাকাটি করেছি। কিসের জন্য? কি অন্বেষণ করেছি আমরা? কি তালাশ করেছি? শবে কদর, লাইলাতুল কদর আমরা তালাশ করেছি। রিচার্জের দৃষ্টিকোণ দিয়ে আমার রাসূলের হাদিসকে একটু রিচার্জ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সারা রাত জাগ্রত থেকে লাইলাতুল কদর অন্বেষণ করেছে, লাইলাতুল কদর, কদর রজনীতে যে ব্যক্তি সারা রাত ইবাদত করেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই যে আমরা গত রাত্রে বিজুর রাতে আমরা কদর রজনী অন্বেষণ করেছি, মুতাকিফিন ভাইয়েরা যারা ইতিকাফে আছে কদরের রাত অন্বেষণ করেছেন, আপনাদেরকে কত নাম্বার পুরস্কারের বার্তা দিয়েছে? 1 নাম্বার পুরস্কার, ক্ষমার পুরস্কারের আল্লাহ পাক
এখানে আমাদেরকে বার্তা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আসেন, আমরা সারাদিন রোজা রেখে হরেক রকম আইটেমের আমরা ইফতার এরিয়া আমরা বসে থাকি, তাসবিহ তাহলিল জিকির করে, জিকির আজকার করি। আমরা এত পেটে খিদা নিয়ে তারপরও আমরা এত সুস্বাদু কত আইটেমের ইফতারি আমরা খাই না, শুধু আল্লাহকে ভয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য কি বলেছেন দেখেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে তার জন্য গুনাহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এই যে শেষ দশকের আমলের মধ্যে বলেছিলাম, অন্তত পক্ষে একজন ব্যক্তিকে হলেও আপনি ইফতার করান। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে এমন ভাইকেও আমরা পেয়েছি, যে ব্যক্তি 400 জনেরও অধিক মানুষকে ইফতার করিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু 400 জন নয়, 400 পরিবারের ইফতারের ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন। ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তির কারণ হিসেবে এই ইফতার করানোকে আল্লাহ পাক সাব্যস্ত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা যে সবাইকে আরেক ভাইকে ইফতার করালাম, তাহলে এখানে আমাদেরকে কিসের বার্তা আল্লাহ রসুল দিয়েছেন? কত নাম্বার পুরস্কারের? 1 নাম্বার পুরস্কারের। তাকে ক্ষমা করে দেবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কোরআন তিলাওয়াত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হাদিস শরীফের মধ্যে রয়েছে, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে, রিসাইট ফ্রম দ্য হোলি কোরআন। আমরা কোরআন তিলাওয়াত করেছি, কোরআন খতম করেছি, আমরা কোরআনের তিলাওয়াত শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ভবিষ্যৎবাণী দিয়েছেন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রসুল বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রত্যেকজনের আমলনামার মধ্যে একটা হরফের বিনিময়ে 10টা সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মাহে রমাদানে হলে তাহলে একটা লেটারের বিনিময়ে 10টাকে 70 দিয়ে গুণ করলে কত হয়? 700 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এখানেও আমাদেরকে মেসেজ দিচ্ছেন কিসের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বরের পুরস্কারের। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল আমাদেরকে বলেছেন, লাইলাতুল কদর যদি তোমরা আজ করতে পারো, অনুভব করতে পারো, তাহলে তোমরা একটা দোয়া পড়বা। কি দোয়া? আমরা সবাই কালকে রাত্রে পড়েছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দ করেন, ফা'ফু আন্নী, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। তাহলে এখানে কিসের বার্তা আমার রাসূল আমাদেরকে দিয়েছেন? তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দ করেন। আমাদেরকে ক্ষমার, সাধারণ ক্ষমার তথা 1 নাম্বার পুরস্কারের বার্তা, মেসেজ এখানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মুমিনের মাগফিরাত কামনায় এই মাহে রমাদানের মধ্যে ফেরেশতারা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিয়োজিত থাকেন। আমরা যখন ইবাদত করি, তারাবিহ, তাহাজ্জুদ, ইতিকাফ, সিয়াম, কিয়ামুল লাইল যখন আমরা করি, ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিমে সিজদায় পড়ে এই মুমিন বান্দার জন্য ইবাদত করতে থাকে, দোয়া করতে থাকে, হে আল্লাহ, আপনি সেই বান্দাদেরকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, এখানেও আমাদেরকে বার্তা দিচ্ছে, এই হাদিসকে রিচার্জ করলেও আমাদেরকে বার্তা দিচ্ছে 1 নাম্বার পুরস্কারের, সাধারণ ক্ষমার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, তাহলে
এই সময় আমাদেরকে এখন যে মাহে রমাদানের শেষ সময়ের দিকে আমরা চলে এসেছি, এখন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাধারণ ক্ষমার যে আমরা আমাদের ইবাদতগুলো রিচার্জ করলে আমরা পাই, সেই সাধারণ ক্ষমা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দান করুন বলি আমিন। তাহলে ক্ষমা যদি আমাদেরকে দান করে দেয়, 2 নম্বর পুরস্কার অটোমেটিক আমাদের কাছে চলে আসবে। ক্ষমা করে দেওয়া মানে কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে, ক্ষমা করে নিতে পেরেছে, তাহলে ওই ব্যক্তি আগেই আমাদের পক্ষ থেকে আল্লাহ যেটা চেয়েছেন সেটা দিতে পেরেছেন কিনা? অবশ্যই পেরেছেন। এটা কি? তাকওয়া অর্জন। তাহলে আমাদের তাকওয়া অর্জন হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত ভাইয়েরা, সময় খুবই সংক্ষেপ, আর মাত্র 2, 3, 4টা দিন আমাদের কাছে বাকি আছে। মাত্র 2, 3টা দিন আমাদের হাতে আছে। এখনো কি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার পুরস্কার পাওয়ার যোগ্য কি আমরা হতে পেরেছি? আর কয়েকটা দিন আমাদের এই অফারটা রয়েছে। এখনই আমাদেরকে সেই অফার আবারও একটু আমাদেরকে রিচার্জ করে, তালাশ করে, অন্বেষণ করে, কষ্ট করে, সাধনা করে আমাদেরকে সেই অফার একেবারে 100% আমাদেরকে কি করতে হবে? অ্যাকসেপ্ট করতে হবে। করার জন্য আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে রহমতের অফার, মাগফিরাতের অফার, ক্ষমার অফার, নাজাতের অফার পাওয়ার পরেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা হওয়ার পরেও যদি ওই ক্ষমাশীল ব্যক্তির লিস্টের মধ্যে যদি আমার আপনার যদি নাম না থাকে, তার জন্য তার চেয়ে হতভাগা, অভাগা, দুর্ভাগা আর কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে আছে? নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, সুনানে তিরমিজির হাদিস, রগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা ইনসালাখা ক্বাবলা আন ইয়াগফিরা লাহু। ধ্বংস হোক সেই ব্যক্তির ধ্বংস অনিবার্য, যার জন্য বদদুয়া করেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জন্য, যাকে না বানালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবী কোনো কিছুর অস্তিত্বই হতো না। শুধু সব কিছুর অস্তিত্ব হয়েছে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আবির্ভাবের কারণে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই মহামানব বদদুয়া করেছেন, অভিশাপ দিয়েছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যার নিকট মাহে রমাদান মেহমান হিসেবে এসেছে, অথচ তার গুনাহ ক্ষমা করে নিতে পারে নাই। সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমার রাসূলের সেই বদদুয়া থেকে হেফাজত করুন বলি আমিন। আরো জোরে বলি আমিন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারে উঠলেন। উঠার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আমিন আমিন বলেছেন। 3 বার আমিন আমিন বলেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য সময় তো আপনি আমিন বলেন নাই, আপনি কেন আজকে আমিন বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবী, আমি যখন মসজিদের মিম্বারে যখন উঠলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে 3টা দাবি নিয়ে এসেছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উত্থাপন করব, আপনি একটু সই করে দেবেন, শুধু একটু অ্যাটেস্টেড করে দিতে হবে, আপনাকে সত্যায়ন করে দিতে হবে। আপনি সত্যায়ন করে দেওয়ার সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা, 1 নাম্বার, যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতা পাওয়ার পরেও তাদেরকে সন্তুষ্ট করে, যে ব্যক্তি জান্নাত অর্জন করতে পারে না, তার উপর আল্লাহর লানত জিবরাইল আলাইহিস সালাম উত্থাপন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করে দিয়েছে, কবুল করে নিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
সম্মানিত ভাইরা, 2 নম্বরে যে ব্যক্তি আল্লাহর রসুলের নাম শুনেছে কিন্তু দুরূদ পড়ে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই, তার উপর আল্লাহর লানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 3 নম্বরে যে ব্যক্তি মাহে রমাদান পেয়েছে, মাহে রমাদান পাওয়ার পরও নিজের আমল থেকে গুনাহ ডিলিট করতে পারে নাই, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। নাউযুবিল্লাহ। বলার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন বলে সত্যায়ন করে দিয়েছেন, সাথে সাথে কবুল করে নিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই শেষ মুহূর্তে এসে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, মাবুদ আমাদের এমন কোনো ভাষা নেই যে ভাষা দিয়ে আমি বলবো আপনি কবুল করে নেবেন। আল্লাহ আমার মুখের ভাষা, আমরা সবাই আজেজ, অপারক, আমাদের এমন কোনো শব্দ নাই, সেন্টেন্স নাই, বাক্য নাই, কোন বাক্য দিয়ে বললে আল্লাহ আপনি কবুল করে নেবেন, আপনি অ্যাকসেপ্ট করবেন আমরা জানি না। মাবুদ আমরা সব কিছুতে রাজি, কিন্তু আমার হাবিবের, আপনার হাবিবের বদদুয়ার বাগে হওয়ার জন্য আমরা রাজি আছি? বদদুয়া নিতে চান? তাহলে আর মাত্র 2-3টা দিন আছে, এই 2-3টা দিনকে আমাদেরকে কাজে লাগাতে হবে। লাগাবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে এই যে কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিনকে আমরা কিভাবে আমরা স্পেন্ড করলে, আমরা সময়কে অতিবাহিত করলে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ক্ষমা পেয়ে আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারবো, আমাদেরকে জানার দরকার আছে কি না? 1 নাম্বার আমল আপনাদেরকে করতে হবে মাগফিরাত অর্জন করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা অর্জন করার জন্য সদা সর্বদা যে কয়েকটা দিন আছে সেগুলোতে আপনাদেরকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে চেষ্টায় লিপ্ত থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কোরআনে এসেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না, মুখ ফিরিয়ে নিও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপী, অবাগা, হতবাগা, দুর্বাগা, বেবিচারকারী, নির্যাতনকারী, জুলুমকারী, যত বড়ই অপরাধী হন না কেন সবাইকে ক্ষমা করে দেওয়ার মালিককে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতার মালিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের মতো পৃথিবীতে যত বান্দা আছে, যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2025 সালে যত বান্দা আছে, সবাই যদি একই সাথে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি সবাই যদি নাফরমানি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে? আর আমরা যদি সবাই যদি মিলে যদি সারা রাত জাগ্রত থেকে সারাদিন যদি আমরা সিয়াম সাধনার মধ্যে যদি আমরা কাটিয়ে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ফায়দা না, আমাদের নিজের ফায়দার জন্য আমরা করছি। সম্মানিত ভাইয়েরা, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি যদি আমার সমস্ত বান্দাদেরকে যত বড়ই গুনাহ করুক না কেন, আমি আল্লাহ যদি তাদেরকে ক্ষমা করে দিই, আমাকে জবাবদিহি করার মতো আর কোনো খোদা আছে? নাই। আমরা সেই খোদার, সেই একত্ববাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা ইবাদত করি। সম্মানিত ভাইয়েরা, এখন তাহলে আমাদের জন্য সময় এসেছে, এই মুহূর্তের মধ্যে আমাদেরকে ক্ষমার জন্য সব সময় চেষ্টায় আমাদেরকে থাকতে হবে, আমাদেরকে ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে একের পরে এক। এটার জন্য একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেব, আপনারা করতে রাজি আছেন? করতে পারবেন সবাই? ইস্তিগফার। গত জুমায় বলেছিলাম ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফার করবে, প্রতিদিন ইস্তিগফার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমল নামায় যদি আটলান্টিক মহাসাগরের যতগুলো পানি আছে
এবং যতগুলো ফেনা আছে ততগুলো যদি গুনাহ থাকলেও সেই গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আমরা এই ইস্তিগফারের আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা এই প্রেসক্রিপশন আমরা গ্রহণ করব তো ইনশাআল্লাহ? সুবহানাহু ওয়া তাআলা আমার মুসল্লি ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 199 নম্বর আয়াতে বলেছেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা ইস্তিগফার করো, নিশ্চয় তোমার রব হচ্ছে গফুর, ক্ষমাশীল এবং দয়াবান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। 2 নম্বরে, আমরা মাহে রমাদানে যত আমল করেছি এই আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে পাঠিয়ে দিয়ে তারপরে আমাদেরকে প্রচেষ্টা করতে হবে এগুলোকে কবুল করার জন্য। আয় আল্লাহ, আমরা সিয়াম সাধনা করেছি, কিয়ামুল লাইল করেছি, দান করেছি, সাদাকা করেছি, মসজিদের জন্য আমরা নির্মাণে কাজ করেছি, আমরা এতগুলো ফ্যান দিয়েছি, লক্ষ লক্ষ টাকা আমরা আল্লাহর রাস্তায় দিয়েছি। আল্লাহ, এগুলোর আপনার কোনো প্রয়োজন নাই। আপনি আমার পকেটের মধ্যে টাকার মালিকও আপনি, আমার মালিকও আপনি, আমার সম্পদের মালিকও আপনি। আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে বানানোর জন্য আমি আবেদন করি নাই, আপনি বানিয়েছেন। দুটি সুন্দর চক্ষু দিয়েছেন, দুটি কান দিয়েছেন, মুখ দিয়েছেন, বিবেক দিয়েছেন চিন্তা করার জন্য, ফিকির করার জন্য, ব্যাংক ব্যালেন্স দিয়েছেন, সেখান থেকে আপনার রাস্তায় দিয়েছি। আল্লাহ, আপনার এগুলোর অভাব নাই, আপনার ঘরে এগুলোর অভাব নাই। আমি আপনার সম্পদ, দেয়া সম্পদ আপনার রাস্তায় কোরবানি দিয়েছি। আল্লাহ, আপনি একটু কবুল করে নেন, বলি আমিন। এভাবে কবুল করার জন্য সদা সর্বদা চেষ্টার মধ্যে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের সব কিছুর মালিক কে? আমার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমাদের সুস্থতার মালিক কে? বড় করে বলেন না। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আমার আপনার সুস্থতার মালিক কে? আমার আপনার অর্থ সম্পদের মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর জন্য আমরা কতটুকু উৎসর্গ করলাম, কোরবানি করলাম, আল্লাহ পাক এই জিনিসটা চাই। আজকের মাহে রমাদানে আজকে আপনাদেরকে আরেকটা বার্তা দেব, আমলের জন্য মেসেজ দেব। আপনারা করার জন্য রাজি আছেন? কষ্ট হবে না। কতারুন আলা কতারিন ইদা ইত্তাফাকাত নাহারুন ওয়া নাহারুন আলা নাহারিন ইদা ইজতামাআত বাহারুন। আপনি এক ফোঁটা পানি পড়তে পড়তে আজকে এত বড় বড় নদী হয়েছে, সাগর হয়েছে, সমুদ্র হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নাকি একদিনেই হয়ে গেছে? না, একটা ফোঁটা পানি প্রবাহিত হতে হতে যদি একটা ক্যানেল হতে পারে, ক্যানেল থেকে রিভার নদী হতে পারে, সেখান থেকে যদি সাগর হতে পারে, মহাসাগর হতে পারে, আমরা আমাদের আব্বা আম্মার জন্য একটা আখিরাতের মধ্যে একটা ব্যাংক অ্যাকাউন্ট করব। কোথায়? দুনিয়ার মধ্যে না। আমাদের যাদের আব্বা আম্মা কবরবাসী হয়ে গেছে, আমাদেরকে যদি বলে, এখন আব্বা আম্মা যাদের জীবিত আছে তারা বলে না, বাবা আসার সময় আমার জন্য গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আসিও, ডায়াবেটিসের ওষুধ নিয়ে আসিও, আমার জন্য এই যে হাড়ের ওষুধ নিয়ে আসিও, বলে কিনা বৃদ্ধ পিতামাতা? যাদের ইন্তেকাল হয়ে গেছে তাদের কি সুযোগ আছে? সুযোগ নাই। তাদের জন্য একটা আখিরাতে একটা অ্যাকাউন্ট করেন। আপনি যদি করেন তাহলে আপনার দেখা দেখা আপনার সন্তান আপনার স্মরণ করতে বাধ্য হয়ে যাবে। এটা করে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আপনি যদি আব্বা আম্মার, দাদা দাদি, নানা নানির যদি স্মরণ না করি, তাহলে আপনার নাতিরা আপনি যখন দাদা হবেন, নানা হবেন, আপনাকে স্মরণ করবে না। সম্মানিত ভাইয়েরা, শুধু একটা কথা বলবো, আমল বলবো। আমি আপনাদেরকে শুধু টাকার কথা বলি এরকম মনে করবেন না। এটা আপনার কুরবানি উৎসর্গের জন্য বলছি। আল্লাহর ঘরের জন্য কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ আমার আপনার জন্য যদি আমার আপনার পক্ষ থেকে যদি কাজ না নেই, তাহলে আল্লাহ পাক অন্য একজন ব্যক্তির মাধ্যমে এই আল্লাহর ঘরের কাজ নেবে। সম্মানিত ভাইয়েরা, একটা আপনাদের কাছে আবেদন রাখবো। আমাদের যে মসজিদের মধ্যে কয়েকটা টাকা দিই না, হ্যাঁ, আমরা প্রতি জুমার মধ্যে একটা নিয়ত করব।
প্রতি জুমায় 4টা জুমার মধ্যে অন্তত পক্ষে 100 টাকা করে 400 টাকা আব্বা আম্মার জন্য আমরা আখিরাতের ব্যাংকে ডিপোজিট করে দেব সাদাকাতুন জারিয়া হিসেবে, মসজিদে দেবেন। একটা চা খাইলে কত টাকা লাগে সম্মানিত ভাইয়েরা? একটা চা খাইলে কত টাকা লাগে বলেন? হ্যাঁ, এখন যদি রেস্টুরেন্টে বারকোটে গিয়ে যদি চা খাই, আরেকটা ভালো রেস্টুরেন্টে যদি চা খাই, বন্ধুদের সাথে যদি আড্ডা দিই, কফি খাই, 200 টাকা 250 টাকার নিচে একটা কফিও পাওয়া যায় না এখন। তাহলে আমি মসজিদের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন নতুন 500, 1000, 5 লক্ষ, 5 কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের মালিক বানিয়েছেন, সেই আল্লাহর ঘরে আমি 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 10 টাকার নোট এখনো দেব? হ্যাঁ, শুধু একটা কপির টাকা, শুধু একটা কপির আব্বা আম্মার ইসালে সওয়াবের জন্য আখিরাতের অ্যাকাউন্টে আমরা জমা দেব। বেশি নয়, অন্তত 100 টাকা, নিচে আমরা দেব না। যাদের সামর্থ্য আছে তারা দেবেন, সামর্থ্য নাই এরকম কেউ আছে? নাই। মসজিদের মধ্যে প্রতি সপ্তাহে 500 টাকা, 50 টাকা, 100 টাকা দিতে পারবে না এরকম সামর্থ্যহীন ব্যক্তি অন্তত পক্ষে এখন বাংলাদেশে নাই। আমাদের বাংলাদেশ এত গরিব এখন নাই। যত আল্লাহর রাস্তায় দেবেন, আল্লাহ পাক এগুলোকে 1000 গুণ বৃদ্ধি করে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও দেবেন, আখিরাতেও দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত ভাইয়েরা, 3 নম্বরের আমল আমাদেরকে করতে হবে, সাদকাতুল ফিতর আমাদেরকে আদায় করে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, সাদকাতুল ফিতর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমরা রোজা রেখেছি, ইবাদত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সেভাবেই কি আমরা করতে পেরেছি? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অনেক ভুল ত্রুটি হতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ এসেছে, তোমরা কিছু জিনিস আল্লাহর রাস্তায় সাদকা করে দাও। এই জিনিসটাকে বলা হয় সাদকাতুল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর এই সাদকাতুল ফিতর তোমাদের উপর ফরজ করেছেন। কোন ব্যক্তি? যেই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে সেই ব্যক্তির উপর সাদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। কিসের উপর? মাহে রমাদানের যে আমরা রোজা সিয়াম সাধনা করেছি এগুলোর পরিপূরক হিসেবে। একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, এগুলো এই যে ঈদের আগে, মাহে রমাদান যাওয়ার আগে, এই যে প্রথম আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার আগে হ্যাঙ্গিং করে থাকে, ঝুলিয়ে থাকে। আমরা যখন সাদকাতুল ফিতর আদায় করে দেব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে কবুল হয়ে যায়, মাকবুল হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এটা আদায় করে দেব। কতটুকু আমরা আদায় করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে এসেছে, এটা এই যে গম হলে আধা সা আদায় করতে হবে, অর্ধ সা অর্থাৎ 1 কেজি 650 গ্রাম। ঠিক আছে, সময়ের স্বল্পতার দরুন আমি ব্যাখ্যা করছি না। এটা আমাদের ইসলামিক ফাউন্ডেশন একটা নির্ধারণ করে দিয়েছে, কমপক্ষে 110 টাকা। অন্য রিসার্চ সেন্টারে বলেছে 100 টাকা বা 110 টাকা দ্রব্যমূল্যের দামের উপরে। 100 টাকা আদায় করলেও হয়ে যাবে, 110 টাকাও দিতে পারবেন। এটা হচ্ছে কি নিচের দিকে, উপরের দিকে হচ্ছে 2805 টাকা পর্যন্ত। তাহলে একজনের মাথা পিছু আপনারা আদায় করে দেবেন। একেবারে নিচেরটাও দিতে পারবেন, যারা সামর্থ্যবান চাইলে একেবারে উপরেরটাও দিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাইতদেরকে আমল করার তৌফিক দান করুন। সার সংক্ষেপে তাহলে কয়টা আমল করার জন্য বলেছি? কয়টা? 3টা। 1 নাম্বার কি? ইস্তিগফারের কথা বলেছি। 2 নম্বরে কি বলেছি? আমরা যে আমলগুলো করেছি এগুলোকে আল্লাহর দরবারে উপস্থাপন করার জন্য, কবুল করার জন্য আমাদেরকে সদা সর্বদা সচেষ্ট হওয়ার জন্য আমরা বলেছি। 3 নম্বরের আমল হচ্ছে সাদকাতুল ফিতর আদায় করে দেওয়া। আল্লাহ পাক যে কয়েকদিন আছে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন।